মুসলমান আখাউড়াবাসী মনোযোগ দেন। খোদার জান্নাতের ভিতরে এত পবিত্র রমণী আল্লাহ পাক দিবেন, এত সুন্দর। আল্লাহু আকবার। নবীজি বললেন, উম্মত রে, ঘুম ভেঙে যাওয়ার পরে সুন্দরী স্ত্রী, হুর, নয়নাভিরাম, সুন্দর আল্লাহর জান্নাতের হুর, তুমি শোনে না আমার উম্মতেরা, তারা যদি শুধু আঙ্গুলটা দুনিয়ার মধ্যে পাঠাইতো, ওই আঙ্গুলের সৌন্দর্যে সূর্যের আলো নিভে যাইতো। এত সুন্দর তাদের থুতু যদি পৃথিবীর মধ্যে নিক্ষেপ করত, সারা পৃথিবীতে থুতুর কারণে সুগন্ধে তামাম দুনিয়া ভরে যাইতো। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। যুবক রে, কোন মহিলার পিছনে তুমি দৌড়া, আন্দর বান্দর, ইকটক টিকটক, আবি যাবি, আন্দা গান্দা পাশা, এইগুলির পিছনে দৌড়ে কোনো লাভ নাই। নামাজি ষোড়শী, নামাজি পর্দানশীল, পরহেজগার, লাজুক, আল্লাহ ওয়ালা দেখে যদি বিয়ে করতে পারো, আল্লাহর কসম করে বলে জীবনে শান্তি পাইবা, নতুবা কপালে ঝাঁটুর বাড়ি আছে। কপালে ঝাঁটুর বাড়ি, তুমি একদিক বউ আর একদিক, শান্তি নেই। শুনিয়া যান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এরকম নানাভিরাম, একজন না দুইজন না, আল্লাহ আপনার আমার খেদমতে সর্বনিম্ন 80 জন আল্লাহ স্ত্রী দান করবে। একসাথে বলা যাবে মারহাবা। মহিলারা চিন্তা করতে পারে, পুরুষের যদি 80টা দেয় তাহলে আমরা কি করব? আল্লাহ নারীদেরকে 80টা জামাই দিবে না, কারণ একজন স্ত্রী, একজন মেয়ে, তার স্বামী তার জন্য যথেষ্ট হবে। আল্লাহ যত হুর দিক, কিন্তু জান্নাতের ভিতরে তার স্ত্রীকে আল্লাহ এত সুন্দর করে তৈরি করবে, আল্লাহ তার স্ত্রীর প্রতি তার মনটাকে আকর্ষিত করে দিবেন। 80টা হুরের চাইতে আল্লাহ তার স্ত্রীর প্রতি মায়া ভালোবাসা বাড়ায় দিবেন। জান্নাতে স্বামী স্ত্রী এতকাল পর্যন্ত তারা থাকবে, কোনো কাল আর কোনো দিন শেষ হবে না। ওই বিরাট জান্নাতের জন্য কি এমন কাজ করেছেন, একটু চিন্তা করলে রাত শেষ হয়ে যাবে। শুনিয়া যান তানমান্ডাইলবাসী, এবার বাচ্চা ডাক দিয়ে বলতেছে, মহিলা, তোর 6টা সন্তান হত্যা করেছি, কোলের একটা সন্তান এখনো বাকি আছে। যদি তোমার ওই ছোট্ট ছেলেটাকে বুঝাও, সেও যদি এক টুকরা শুয়োরের গোশত খায়, আমি তোমাকে তোমার বাচ্চা সহ ছেড়ে দিব। সব মা ছোট ছেলের প্রতি মার দরদটা একটু বেশি হয়, ছোট বাচ্চার প্রতি মায়ের দরদ বেশি থাকে, কারণ ছোটদেরকে মা বেশি আদর করে আর বড়রা বেশি আদর পায়। খুব মনোযোগ দিয়েন, ছোট্ট ছেলেটাকে তুমি বুঝাও। এবার মহিলা বলতেছে, বাচ্চারে, ও তো ছোট মানুষ, যদি বুঝাইতে হয় আমাকে একটা নিরিবিলি ঘরের মধ্যে নিয়ে যাও, ওইখানে বসে আমি আমার ছোট্ট বাচ্চাটারে বুঝাবো। বাচ্চা মনে করছে ইমান বুঝি দুর্বল হয়ে গেছে, কিন্তু সে জানে না মুসলমানের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। মুসলমানের দৌড় শুধু মসজিদ পর্যন্ত না, মুসলমানের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। মহিলা বাচ্চাটাকে নিয়ে নির্দিষ্ট রুমের মধ্যে নিয়ে যা বলতেছে, বেটা, তোমার চোখের সামনে তোমার 6টা ভাই শহীদ। আমি মা শুয়োরের গোশত খাই নাই, আমার 6টা সন্তান শুয়োরের গোশত না খাইয়া আল্লাহর হুকুম মানতে যাইয়া শহীদ হয়ে গেল। বেটারে, তারা সবাই আল্লাহর জান্নাতে চলে গেছে, আল্লাহর জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে তারা উড়ে উড়ে বেড়াচ্ছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা মারা যায়, শহীদ হয়ে যায়, তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা জিন্দা 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 জিন্দা,
তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা, তোমরা সেটা বুঝো না। আমার রাসূল মদিনাতে পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে। ইমাম ইবনে কাসির, ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে লিখতেছেন, নবীজি হেঁটে হেঁটে যায়, সাহাবীরা পাশে। এমন সময় নবীজি বলেন, ওয়ালাইকুম আসসালাম। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে সালাম দিল আর আপনি জবাব দিলেন? সালামকারীকে তো দেখলাম না। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার জাফর এখান দিয়ে উড়ে উড়ে যাওয়ার সময় আমার সালাম দিয়ে গেছে। জাফর নবীর চাচাতো ভাই ছিলেন। রসুলের চাচা আবু তালিবের সন্তান হযরত আলীর আপন ভাই ছিল জাফর। মুতার যুদ্ধে 3 জন সেনাপতি শহীদ, প্রথম জাইদ, তারপরে জাফর। প্রচন্ড জিহাদ চলতেছে। টানমান্ডালের মুসলমান, আমরা কুত্তায় দাবর দিলে পালাই। কি কথা কর না কে? কুত্তায় দাবর দিলে ডরেই। সেই দিন মুসলমানের একই নেতা মজবুত ছিল। 2 লক্ষ কাফির, রোমান কাফির, আরাবিয়ান কাফির, 2 লক্ষ কাফির মুসলমানের সামনে মুতার প্রান্তরে দাঁড়ানো। মাত্র 3000 মুসলমান। কয় হাজার? কাফেরের সংখ্যা ছিল 2 লক্ষ। 2 লক্ষ কাফের সঙ্গে মাত্র 3000 মুজাহিদ সেই দিন জিহাদ করেছিল, পালাই নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুসলমান এলাকাবাসী, আখাউড়াবাসী, বুয়ালি কলমদার হিন্দু রাজা বলতেছে, তাহলে মুসলমানকে কি করে তাড়ানো যায়? তো অদৃশ্য শক্তি কি করে নষ্ট করা যায় বলো? সাধু সন্ন্যাসীরা বলল, মহারাজ, মুসলমান হারাম খায় না। মুসলমান হারাম খাইলে দোয়া কবুল হয় না। মুসলমান হারাম খায় না, হারাম খাইলে দোয়া কবুল হয় না। মুসলমান হারাম খায় না, হারাম খাইলে তার আধ্যাত্মিক পাওয়ার থাকে না। যে কোনো মূল্যে তারা হারাম খাওয়াইতে হবে। বলে মুসলমানের কাছে হারাম কি? বলে শুয়োরের গোশত মুসলমানের কাছে হারাম। রে এই বাদামালা, এটা কি বাদাম নাকি? এদিক লো, আমি খাই লাই দা। তোর জ্বালা ওয়াজ করতে পারতাম না শেষে। নিয়ে এটা বেশি না ভাই, তুই পরে আমার কাছ থেকে করে ঠেয়া লই যা, তোর দেবানি যা, আমি লই যাবো কিনে। ওই আমার মাদ্রাসায় যে বাকি ভাই কো ওর দাম কত, সব পোলাপন লই খাবো। যা এদিকে তোর বাদাম আমি লোক লাগছে তোর কখন লাগছে? বাদাম বাদাম আজকে বাদাম বেচে ওয়াজ পরে কথা। কি বাদাম রে? কাঁচা না পাকা? কাঁচা বাদাম। বাকি ভাই দেখ তো কটা বাদাম মাদ্রাসার লেগে লই চলে, পোলা হলে খাওয়াবো, তারপর যা করে খুঁজা। হ্যাঁ লইলেন মাদ্রাসার লেগে কেজি খানিক লইলেন, মাদ্রাসার পোলা বলে খাইব। মার হাওয়া কর না। গরিব মানুষ, কয়টার ব্যবসা ঘুরতেছে। যদি না বেছে তোর বাবু বউ বাচ্চা কাচ্চা আছে তো, তাই না? ধমক দিয়ে বের করে দিলে তো যাইব না। আমি কিছু ক্লিয়ার কিনে লিয়ে যাই, ওই লোকে 1 কেজি 2 কাজ সারা। মার হামা বলবেন না? দোকানে রাস্তাঘাটে যায় দেখবেন কিছু কিছু ছোট ছোট ব্যবসায়ী, কয়টা মুরব্বী, কয়টা কলা লিয়ে বই রয়েছে, আছে না এরকম? পারলে ওনাদের কাছ থেকে কিছু কিনে, চুরি করে না। সে আমাদের দেশের কুকুর চুরি করে না। গরিব মানুষ কয়টা কলা বইছে, কয়টা চাল কিনে খাবে, ঠিক কিনা? এগুলো করতে হয়।
কোন ইবাদত আল্লাহ কবুল করবে জানি না। টান্নান্দালবাসী মনোযোগ দেন, মুসলমান হারাম খায় না, হারাম খেলে মুসলমানের আধ্যাত্মিক পাওয়ার থাকে না। বলে কি হারাম? বলে শুয়োরের গোশত হারাম। বাদশাহ শুয়োর আনলেন, জবাই করলেন, গোশত ফ্রাই করলেন রান্না বান্না করে, আল্লাহর ওলি মুআলি কলমদর রাহমাতুল্লাহ দরগায় পাঠায় দিলেন। খাদেমরা বড় খুশি, বাদশাহ গরুর গোশত পাঠাইছে। কিন্তু খাদেমরা তো জানে না শুয়োরের গোশত। আল্লাহ রাব্বুল আলামিন মুআলি কলমদরের কাছে আল্লাহ মেসেজ পাঠাইলেন। না নাচতে হয়ে গেল না, জোরে বলে। আল্লাহ মেসেজ পাঠাইলেন। আমাদের মোবাইলে মেসেজ আসে। আমার মোবাইলে কি মেসেজ আসলো আপনি দেখেন না, আমি ছাড়া কেউ দেখবে না। আমি যদি ইচ্ছা করি আমি শুধু দেখবো, আর কেউ দেখবে না। ঠিক তাই মুআলি কলমদরের কাছে আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসলো। মেসেজ আসার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুআলি কলমদরকে জানায় দিলেন, বন্ধু এটা শুয়োরের গোশত, গরুর গোশত না, এটা খাওয়া যাবে না, এটা হারাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে বলেন ওলির দরকার আছে না নাই? পাওয়ার আছে না নাই? ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। টানমান্দালবাসী, হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না। আরেকটু বলি আপনাদেরকে বোঝাই। আগে 2-3 গ্রাম মিলে একটা গ্রামে একটা মসজিদ ছিল। এখন তো পাড়ায় পাড়ায় কোনায় কোনায় মসজিদ হয়ে গেছে। বেশি মসজিদ হওয়া কিয়ামতের আলামত। কি কথা কন না কেন? ঝগড়া বাঁধলে মসজিদ হয়। আমার নিজের গ্রামে মিলাদ কি আপনি ঝগড়া কইরা মসজিদ বানাইছে একটা? এই মসজিদ তো মসজিদ দেওয়া যায়। আমার লাগে এই মসজিদে কি করে মসজিদ হবে? এটা কিয়ামতের আলামত। আমরা মিলাদ পড়ি, তারা মিলাদ পড়বে না, এই জন্য মসজিদ আলাদা বানাইছে। পয়সা থাকলে মসজিদ বানানো হয়, মিলাদ নিয়ে ঝগড়া করে মসজিদ বানাইছে। আমরা বললাম বাপের পূর্বপুরুষের দেওয়া মসজিদ, শত শত বছরের মসজিদ ছেড়ে দিয়ে আজারে বানাই না বেদাতি মসজিদে নামাজ পড়া যাবে না। কথা কন না কেন? ঠিক কিনা? টানমান্দালবাসী খুব মনোযোগ দিন। সারা গ্রাম মিলে একটা মসজিদ। মসজিদের মোল্লাকে মুন্সি বলা হতো, মোল্লা বলা হতো। আল্লাহু আকবার। মোল্লার কেরাত ছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কথা ঠিক আছে না? পানির মধ্যে ফু দিছে। যে রোগের নিয়ত করে পানির মধ্যে ফু দিল, আল্লাহ সূরা ফাতিহা পড়ে মুন্সি ফু দিল, পানি আর পানি থাকে না, এটা রোগের ওষুধ হয়ে গেছে। কথা কর না কেন? কেন ওষুধ হলো? আগের মুন্সি গ্রামের কোন মহিলা যদি বেপরদা চলতো, ওই বাড়ি খাবার খাইতো না। কি কথা কর না কেন? ওই বাড়ি খাবার খেত না। এখন আমরাও ফু দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। গিয়ার দেয় স্টার্ট লয় 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 না, মানে নজল ভালো না। কি কথা কন না কেন? নজল ভালো না। আগের মুন্সির নজল ছিল পাকা, স্টার্ট মারার সাথে সাথে স্টার্ট উঠে গেছে, নজল ছিল পাকা। এখন আমাদের নজল হয়ে গেছে নষ্ট। উপরে ট্রাফিক প্লট, ভিতরে সদরঘাট। কথা কন না কেন? ঠিক না বেঠে?
আগের যুগের আলেমদের কত দাম ছিল দেখেন। গ্রামে আম হইতো, জাম হইতো, কলা কাঁঠাল আসলে হুজুরের দাওয়াত করিয়া দুধ আনিয়া সুন্দর করে আম দুধ খাওয়াইয়া, আমাদের ফরিদপুরে বলতো মোল্লা খাওয়াই না। কি খাওয়াই না? মোল্লা খাওয়াই না। সিজনের প্রথম ধান আসতে, ধান আসতেছে সামনে, ধান আসার পরে মসজিদের মুন্সি সাহেব ইমাম সাহেবের দাওয়াত করে বাড়িতে এনে মিলাদ পড়ানো হতো। তারপরে এই মিষ্টান্ন পাকাইয়া মিষ্টি খাওয়ানো হতো, মিলাদ হতো, দোয়া হতো। এখন মসজিদের মোল্লা আছে, যা ধানের জায়গা ধান আছে, কাঁঠালের জায়গা কাঁঠাল আছে, কিন্তু মোল্লার কপালে নাই। হুজুর কারণ কি? মোল্লায় কয় মিলাদ হারাম, পাবলিকে কয় ফাইসি আরাম। এতদিন ফিরি ফিরি খাওয়াইছি, এবার দুধাম কিনে খাও। ঠিক আসতে কো, পুলিশে দেবে জোরে কর। সত্য সাক্ষ্য দিও, এটা ইবাদত, ঠিক কিনা? সত্য সাক্ষ্য দিয়ে এটা ইবাদত। প্রিয় উপস্থিতি, রাসূলের শানে যত অবমাননা হবে, এই উম্মত নবীর ইজ্জতকে যত ছোট করে দেখবে, আমার আল্লাহ তাদের ইজ্জত তত কমায় দেবে। যারা আমার রাসূলের শানকে মানুষের সামনে বড় করে তুলে ধরবে, আমার আল্লাহ তাদের শানকেও বড় বানায় দিবে। ঠিক কিনা বলে? তানমান্দাইলবাসী খুব মনোযোগ দিবেন। বলছিলাম জান্নাতের কথা, মনে আছে না আপনাদের? আবার জান্নাতে চলে যাই। জান্নাতে যখন আমরা গেলাম, এক ঘুমে 70,000 বছর। সুবহানাল্লাহ কি বাড়ি যায়? বলবেন হুজুর এত ঘুমায় ঘুমায় করবোটা কি? দুনিয়াতে ঘুম একটা দিলেন, 8 ঘন্টায় একটানে ঘুম চলে যায়। দুনিয়ার 60 বছরের জীবনে যদি 8 ঘন্টা ঘুমেই চলে যায়, সারাদিন 24 ঘন্টায় 8 ঘন্টা চলে গেল ঘুমে, এক ঘুমে 8 ঘন্টা পার করলেন। আল্লাহর জান্নাত খালিদিনা ফিহা আবাদা, চিরদিন এই জান্নাতে সর্বপ্রথম ক্লান্তি দূর করার জন্য আল্লাহ 70,000 বছর আপনার একটা ঘুম এসে গেল। ঘুম থেকে উঠে দেখতেছেন আপনার মাথার পাশে আপনার স্ত্রী পরমা সুন্দরী, আল্লাহ পাকের তৈরি হুর আপনার মাথার মধ্যে আলতো আলতো করে মেসেজ করতেছে, আমরা বাংলাদেশের পান খাওয়া বেডি না। ঠিক আছে, ঠিক আছে, টিকটক করে সেরি না, সিহারা নাম রাখছে ফিয়ারা, বাবের জ্বালায় বসে না, ফুল ফুল করে রাস্তা দিয়ে কুতুম কুতুম করে আড়ে। ঠিক আছে, ঠিক আছে। সেরি ভাব কি? শরীর দেখে গন্ধ। যেটা নামাজ রোজা ঠিক মতো করে না, শরীর দিয়ে এমনি গন্ধ আসে। কি ঠিক আসতে কোনকে টেস্ট করে দেখেন যান। যারা ঠিক মতো নামাজ রোজা করে তাদের শরীর থেকে ঘ্রাণ আসে। আলেমদের কাছে দাঁড়াবেন, শরীর থেকে ঘ্রাণ পাবেন। আর টানাটানির কাছে দাঁড়াবেন, দেখবেন যে বেটা গোসল করে না, কোনটা দাড়ি কোনটা মসজিনা যায় না, ওর কাছে দাঁড়াইলে শুধু পাড়ার গন্ধ পাবেন। কথা খারাপ করছি? ফাটা চিনুস কোনো গালি টালি না। ছাগলের বিচি না ফেলাইলে এটা পাড়া হয়ে যায়। সৌদি আরবে গেলে কোনো ছাগলের বিচি ফেলায় না, ওটা সব ওইভাবে জবাই দেওয়া যায়, ওটা খাওয়া যায় না, গন্ধ কয়। বাংলাদেশে তো খাওয়াই যায় না, এটা কি গন্ধ রে বাপরে বাপ। ওর যতই সাবান শ্যাম্পু দিয়ে গোসল করানো, শরীর থেকে গন্ধ যায় না। এই জন্য শরীয়ত ব্যতীত, আল্লাহ দিন ব্যতীত কোনো শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান আখাউড়াবাসী মনোযোগ দেন। খুদার জান্নাতের ভিতরে এত পবিত্র রমণী আল্লাহ পাক দিবেন, এত সুন্দর। আল্লাহু আকবার। নবীজি বললেন, উম্মত রে, ঘুম ভেঙে যাওয়ার পরে সুন্দরী স্ত্রী হুর
নয়নাভিরাম সুন্দর আল্লাহর জান্নাতের হুর। তুমি শোনে না আমার উম্মতেরা, তারা যদি শুধু আঙ্গুলটা দুনিয়ার মধ্যে পাঠাইতো, ওই আঙ্গুলের সৌন্দর্যে সূর্যের আলো নিভে যাইতো। এত সুন্দর তাদের থুতু যদি পৃথিবীর মধ্যে নিক্ষেপ করত, সারা পৃথিবীতে থুতুর কারণে সুগন্ধে তামাম দুনিয়া ভরে যাইতো। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। যুবক রে, কোন মহিলার পিছনে তুমি দৌড়া, আন্দর বান্দর, টিকটক টিকটক আবি যাবি, আন্দা গান্দা পাশা, এইগুলির পিছনে দৌড়ে কোনো লাভ নাই। নামাজি ষোড়শী, নামাজি পর্দানশীল, পরহেজগার লাজুক, আল্লাহ ওয়ালা দেখে যদি বিয়ে করতে পারো, আল্লাহর কসম করে বলে জীবনে শান্তি পাইবা, নতুবা কপালে ঝাঁটুর বাড়ি আছে। কপালে ঝাঁটুর বাড়ি, তুমি একদিক বউ আর একদিক, শান্তি নেই। শুনিয়া যান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এরকম নানাভিরাম, একজন না দুইজন না, আল্লাহ আপনার আমার খেদমতে সর্বনিম্ন 80 জন আল্লাহ স্ত্রী দান করবে। একসাথে বলা যাবে মারহাবা। মহিলারা চিন্তা করতে পারে, পুরুষের যদি 80টা দেয় তাহলে আমরা কি করব? আল্লাহ নারীদেরকে 80টা জামাই দিবে না, কারণ একজন স্ত্রী, একজন মেয়ে, তার স্বামী তার জন্য যথেষ্ট হবে। আল্লাহ যত হুর দিক, কিন্তু জান্নাতের ভিতরে তার স্ত্রীকে আল্লাহ এত সুন্দর করে তৈরি করবে, আল্লাহ তার স্ত্রীর প্রতি তার মনটাকে আকর্ষিত করে দিবেন। 80টা হুরের চাইতে আল্লাহ তার স্ত্রীর প্রতি মায়া ভালোবাসা বাড়ায় দিবেন। জান্নাতে স্বামী স্ত্রী এত কাল পর্যন্ত তারা থাকবে, কোনো কাল আর কোনো দিন শেষ হবে না। ওই বিরাট জান্নাতের জন্য কি এমন কাজ করেছেন, একটু চিন্তা করলে রাত শেষ হয়ে যাবে। ওই বিশাল জান্নাতের জন্য কি করেছেন? দুইটা জিনিস নিতে হবে, কোরআন আল্লাহ সেটাও বলে দিয়েছে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বুঝতে কি কোনো অসুবিধা? জান্নাতের আশা আছে? জান্নাতের বর্ণনা করতেছি। চোখ কখনো দেখে নাই, দিল কখনো কল্পনাও করে না এত সুন্দর হবে, এত সুন্দর। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, জান্নাতের ভিতরে আপনি হাঁটতেছেন, নয়নাভিরাম পাখি উড়ে যাচ্ছে, মন চাইলো আল্লাহ ওই পাখিটা যদি আমি খেতে পারতাম। সাথে সাথে রব্বুল আলামিন পাখিটা নামাইয়া আপনার সামনে একেবারে রান্না বান্না করিয়া সুন্দর করে সঙ্গে সঙ্গে আপনার সামনে জান্নাতে গিলমানরা ওই পাখিটা আপনার সামনে নিয়ে আসবে। আপনি মন চাবেন, যত সময় চাবেন তত সময় খাবেন। দুনিয়ার বাথরুম, টয়লেট, পেশাব পায়খানার প্রয়োজন হবে না, আপনি খাবেন। খাওয়ার পর একটা ঢেক আসবে, ঢেকের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন খাবারগুলিকে উধাও করে দিবেন। দুনিয়াতে জান্নাত এত সুন্দর, এত সুন্দর জান্নাত। এই যুবকরা রে, জান্নাত যদি তোমাকে পেতে হয় দুনিয়ার থেকে কি ইমান কি এত দূর? মিশরের একটা মা, তার 7টা সন্তান, তাদের কবর এখনো আছে, কবর থেকে এখনো সুঘ্রাণ আসে। সুবহানাল্লাহ বলা যাবে না? কবর থেকে মিশরে এখনো সুঘ্রাণ আসে। পৃথিবীতে 2টা জায়গা আমার নবীর সুঘ্রাণ আপনারা পাবেন। একটা উহুদে, যেখানে আল্লাহর নবী রাত্রিবেলা বিশ্রাম করেছিলেন, সেখান থেকে এখনো সুঘ্রাণ আছে। আমি নিজে ওইখানে ঘন্টা ব্যাপী বসে থেকে সুঘ্রাণ নিয়ে তারপরে এসেছি। আমি নিজে বসে দেখেছি। প্রথমবার যখন উমরায় গেলাম তখন তার কাটা দিয়ে ঘেরা, পুলিশ ঢুকতে দেয় না, এখানে যেতে দেয় না। এবছর হজে যাওয়ার পরে দেখলাম আল্লাহ তার কাটা কেটে ফেলে দিয়েছে হাজিরা। খুবই ভালো। চিন্তা করলাম দিনে একবার গেলাম, ঘেরান নাই। চিন্তা করলাম রাত্রিবেলা একবার যাব। রাত্রিবেলা যাওয়ার জন্য
মুনাজ্জিমকে সাথে করে নিয়ে হজে গেলাম। রাত্রিবেলা উহুদে মদিনার থেকে চলে আসবো, হজ শেষ, একদিন মাত্র সময় আছে। একদিন রাতের আগের দিন রাত্রিবেলা আল্লাহ নাকি আমরা 4-5 জন আলেম একসঙ্গে গেলাম। আল্লাহু আকবার। ওই মালিকের কসম, যেই মালিকের হাতে আমার জীবন এবং আমার মন, যার হাতে আমার জান্নাত, আমার ক্ষমা, আমার মাগফিরাত, ওই রব্বে করিমের কসম করে বলতেছি, আমরা কয়েকজন আলেম গেলাম। আল্লাহ, ওইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর ঘ্রাণ বাতাসে বাতাসে ভেসে আসতে লাগলো। যত কাছে যায় তত ঘ্রাণ, যত কাছে যায় রাত্রিবেলা তত ঘ্রাণ। ওইখানটা সিমেন্ট দিয়ে ঘিরে রাখা হয়েছে, জানালার মতো ছোট্ট করে কেটে রাখা হয়েছে। আমার বাকি ভাই, ওই যে হজের কি বলে আপনার নুরিয়া নাকি মুআল্লিম হয়েছেন হজের, বাকি ভাই যাবেন, বাকি ভাই জেনে যাচ্ছেন, উনি যাই নিয়ে যাবেন। যদি কোনোদিন যাওয়ার সুযোগ হয়, দিনে গেলে হবে না, রাত্রে যেতে হবে। রাত্রিবেলা যাওয়ার পরে আল্লাহর কসম করে বলি, আমি উঠে সিমেন্টের ফাঁকা জায়গা দিয়ে মাথা যখন ঢুকাইলাম, লক্ষ্য করলাম ভিতর থেকে এত পরিমাণে সুঘ্রাণ আসতেছিল। পৃথিবীর কোন আতরে এই সুঘ্রাণ পাওয়া সম্ভব না, যে সুঘ্রাণটা উহুদ থেকে পেয়েছি। আল্লাহ আল্লাহ, আমরা দীর্ঘ সময় ওখানে এশার নামাজ পড়লাম, নফল পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, কয়েকবার ওইখানে দোয়া করলাম। চিন্তা করলাম এখন জান্নাতের ঘেরান আসতেছে, দোয়া কবুলের সময়। আল্লাহ ওই দিন কয়েকবার আল্লাহর দরবারে হাত তুলে তুলে আমরা সবাই একসাথে দোয়া করতে লাগলাম। ওইখান থেকে সোজাসুজি মদিনার সবুজ মিনারা গম্বুজ দেখা যায়। পৃথিবীতে যদি আল্লাহ রসুলের ঘেরান এখনো নিতে চান, চলে যাবেন উহুদে, এখনো নবীর ঘেরান পাওয়া যায়। আল্লাহ, মিশরের ওই মা এবং তার বাচ্চাদের কবর থেকে এখনো ঘেরান আসে। কেন? মিশরের বাচ্চাদেরকে ফেরাও বলা হতো, ফেরাউন তাদের নাম। ফেরাউনরা সবসময় জালিম ছিল। জালিম বাচ্চা মুসলমানদেরকে ধরে নিয়ে জোর করায় শুয়োরের গোশত খাওয়াইয়া মুসলমানদেরকে নাপাক বানাইতো। যারা গোশত খাইতো তাদেরকে ছেড়ে দিত, যারা গোশত খাইতো না তাদেরকে মেরে ফেলতো। বাচ্চা জানতে পারছো মুখে এক এলাকা এক মহিলা আছে, তার 7টা সন্তান, সবাই পাক্কা ইমানদার। বাচ্চা বললো ওই মহিলাকে বাচ্চা কাচ্চা সহ ধরে নিয়ে আসো। মহিলাকে ধরে নিয়ে আসা হলো, ছেলে সন্তান সহ। মহিলাকে বাচ্চা কাচ্চা সামনে নিয়ে বাচ্চা বলল, দেখো তোমাদের জন্য প্রস্তাব হলো। আল্লামা আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে ওনার কিতাব উইনুল হাকায়াতের মধ্যে ঘটনা লিখতেছেন। দালাইলুন নবুয়তের ভিতরে ঘটনাটা এসেছে। আল্লাহর নবী মেরাজে যাওয়ার সময় ওই মহিলাদের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আল্লাহর নবী তাদের কবর থেকে সুঘ্রাণ পেয়েছিলেন। জিব্রাইলকে বললেন, জিব্রাইল এত সুঘ্রাণ এই কবরে কারণ কি? জিব্রাইল তখন ব্যাখ্যা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, তারা দ্বীনের জন্য, কালেমার জন্য শহীদ হয়েছিল সপরিবারে। আল্লাহ তাদের কবর থেকে সুঘ্রাণ এখনো পাঠায়, এখনো মিশর থেকে সেই সুঘ্রাণ পাওয়া যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কষ্ট হইতেছে আপনাদের? এটা জেনে যান। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি ওনার কিতাবের ভিতরে লিখছে। তো মহিলাকে ডাক দিয়ে বলতেছে, যদি শুয়োরের গোশত খাও তো তোমাদের জন্য আলাদা বাড়ি নির্মাণ করে দিব, রাজদরবার থেকে মাসিক ভাতার ব্যবস্থা করে দেব। মহিলা জবাব দিল, বাচ্চা, আল্লাহ যেটা হারাম করেছে দুনিয়ার বাচ্চার কথা, সেটা আমরা খেতে পারবো না। একসাথে বলবেন মারহাবা। কে হারাম করছে? একসাথে বলেন, কে? আল্লাহ হারাম করছে। আল্লাহ হারাম করছে। সুদ কে হারাম করছে? একসাথে বলেন, একসাথে বলেন। ইনুস সাহেব 1000 বছর চেষ্টা করলো হালাল বানাইতে পারবো, ডক্টর ইনুসে পারতো নি। আমরা প্রধান উপদেষ্টা বানাই দিচ্ছি, খুশির চোটে, বিরাট আনন্দ। বাপরে বাপ, কলা কলা, ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক, কলা।
জেলাও হে কুদু বেহুদ আলাইহিস সালাম, কোনো লাভ নেই। আল্লাহ যেটা হারাম করেছে বাচ্চা সেটা খেতে পারি না। বাচ্চা বলল সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করতেই হবে। বড় ছেলেটাকে ধরে এনে বলা হলো মার সামনে, বাকি 6 বার সামনে, তুমি কি খাবা? যুবক বলে না, আল্লাহ হারাম করেছে। আহা, বড় ভাইটাকে ধরে এনে তার সর্বপ্রথম একটা আঙ্গুল কাটা হলো। প্রথম আঙ্গুল কেটে বলা হলো খাবে, বলে না। দ্বিতীয় আঙ্গুল কাটা হলো, খাবে না। তৃতীয় আঙ্গুল কাটা হলো, খাবে না। এইভাবে হাতের 10টা আঙ্গুল কেটে ফেলে দেওয়া হলো। যুবক তারপরেও মাথা নত করে নাই। তার নাক কেটে ফেলে দেওয়া হলো, মাথা নত করে নাই। কান কেটে ফেলে দেওয়া হলো, মাথা নত করে নাই। তার চোখ উপড়িয়ে ফেলে দেওয়া হলো জিন্দা অবস্থায়, তারপরও সে শুয়োরের গোশত খায় নাই। এইভাবে তার পা কাটা হলো, হাত কাটা হলো, তিলে 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 তাকে কেটে কেটে টুকরা টুকরা করে শহীদ করা হলো। তারপরে এই যুবক হারাম খায় নাই, বাচ্চার সামনে মাথা নত করে নাই। একবার হাত উঁচা করে বলা যাবে আল্লাহু আকবার। না ঠিক আছে, তো বাচ্চার সামনে যুবক মাথা নত করে নেই, শহীদ হয়ে গেল। বাকি 6 ভাই দেখতেছে, মা দেখতেছে। এ নারী সমাজ, খালি টিকটক দেও না। জি বাংলার স্টার জলসা, আবি যাবি, আজারিয়া বাজারে ফাজারিয়া, আর খালি চটপটি আর ফুচকার দোকানে দৌড়ায়। বাপরে বাপ, কি পরিমাণে খাইতে! এই ছাগলে যেমনি খায় তার সাথে বেশি ব্যাপার। কি কথা কন না, ছাগলেরও ফেল করে বলছে। নাম দিছে বিসমিল্লাহ চটপটি হাউস। বেলপুরি, তেলপুরি, চালপুরি, আলু পুরি, খা যদ্দুর পারিস খা। এ নারী সমাজ, মা হলে এরকম মা হও। মায়ের সামনে বড় সন্তান শহীদ, মা লড়াচড়া করে না। যুবক ভাই হলে ভাইদের মতো হও। ভাইয়ের সামনে ভাই শহীদ, কথা বলে না। মেজো ভাইটাকে ধরে নিয়ে আসালো, যুবক খাবে, বলে না। আল্লাহ যেটা হারাম করেছে দুনিয়ার বাচ্চার কটায় সে হারাম খেতে পারি না। বাচ্চা বললেন তেলের কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দাও, আগুন জ্বালিয়ে দাও, তৈল উত্তপ্ত করে এই যুবককে ধীরে ধীরে তেলের মধ্যে ছাড়াও। একসাথে যদি ছেড়ে দাও তো মরে যাবে, ধীরে 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 মারো। একটু চিন্তা করবেন, আপনি যদি কাউকে গুলি করেন তো খুব দ্রুত গতিতে মারা যাবে। মেরে ফেলে দেওয়ার জন্য দ্রুত গতিতে মারার পদ্ধতি আছে, কিন্তু বাচ্চার কথা, মারবো তো মরবে, কিন্তু ধীরে ধীরে মারবো। দ্বিতীয় ভাইটাকে ধরে এনে উত্তপ্ত তেলের মধ্যে ধীরে 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 নামানো হলো। ছেলেটা পুড়ে 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 নিঃশেষ হয়ে কয়লা হলো। তারপরও মিথ্যার সামনে মাথা নত করে শুয়োরের গোশত খায় নাই। দ্বিতীয় ছেলেটা শহীদ হয়ে গেল। তৃতীয় ভাইটাকে ডেকে বলা হলো শুয়োরের গোশত কি খাবে? তৃতীয় ভাইটা জবাব দিল, বাচ্চা তুমি দুর্বল,
আর আমার মালিক আমার আল্লাহ সবল। আমি শক্তিশালী মালিকের হুকুম বাদ দিয়া দুর্বল বাচ্চার হুকুম মেনে আমি হারাম খেতে পারবো না। বাচ্চা ডাকতে বলতেছে, সৈন্যরাজও আমাকে দুর্বল বলেছে, ওর আল্লাহকে সবল বলেছে, ওকে মারবো কিন্তু আরো কষ্ট দেব ওকে। যুবকটাকে শুলের মধ্যে চড়াইয়া তার চেহারা থেকে চামড়া উঠানো হলো, চেহারা থেকে চামড়া ছিলে ছিলে, গরু ছাগলের চামড়া ছুরি দিয়ে যেমনে ছিলা হয়, জীবন্ত একটা যুবকের চামড়া, মুখের চামড়া ছিলা হলো, সমস্ত শরীর থেকে তার চামড়া উঠানো হলো। আহা, শরীর থেকে চামড়া চলে গেল, রক্তক্ষরণে যুবক তিলে তিলে শহীদ হয়ে গেল। তারপরও সে মিথ্যার কাছে মাথা নত করে নাই। এরই নাম মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? হাজিরিন, বাকি 3 ভাইকে এইভাবে তিলে তিলে হত্যা করা হলো। ও নারী সমাজ, মা যদি হতে চাও সেইভাবে মা হও, যেইভাবে মা হইলে মা, যেইভাবে মা হইলে মা হওয়া যায়, যেইভাবে মা হইলে মা হওয়া যায় নারী, ওই রকম মা হও, মা হওয়ার মতো মা হও। আবার ওইটা চালাইছি কিনা থাক, পরে শুনিস, বাজ্যা শুনিস, বাকি ওয়াজ শুনি পাইতি না তো কানে। শুনিয়া যান তানমান্ডাইলবাসী। এবার বাচ্চা ডাক দিয়ে বলতেছে, মহিলা তোর 6টা সন্তান হত্যা করেছি, কোলের একটা সন্তান এখনো বাকি আছে। যদি তোমার ওই ছোট্ট ছেলেটাকে বুঝাও, সেও যদি 1 টুকরা শুয়োরের গোশত খায়, আমি তোমাকে তোমার বাচ্চা সহ ছেড়ে দিব। সব মা ছোট ছেলের প্রতি মার দরদটা একটু বেশি হয়, ছোট বাচ্চার প্রতি মায়ের দরদ বেশি থাকে, কারণ ছোটদেরকে মা বেশি আদর করে আর বড়রা বেশি আদর পায়। খুব মনোযোগ দিয়েন, ছোট্ট ছেলেটাকে তুমি বুঝাও। এবার মহিলা বলতেছে, বাচ্চারে ও তো ছোট মানুষ, যদি বুঝাইতে হয় আমাকে একটা নিরিবিলি ঘরের মধ্যে নিয়ে যাও, ওইখানে বসে আমি আমার ছোট্ট বাচ্চাটারে বুঝাবো। বাচ্চা মনে করছে ইমান বুঝি দুর্বল হয়ে গেছে, কিন্তু সে জানে না মুসলমানের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। মুসলমানের দৌড় শুধু মসজিদ পর্যন্ত না, মুসলমানের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। মহিলা বাচ্চাটাকে নিয়ে নির্দিষ্ট রুমের মধ্যে নিয়ে যা বলতেছে, বেটা তোমার চোখের সামনে তোমার 6টা ভাই শহীদ। আমি মা শুয়োরের গোশত খাই নাই, আমার 6টা সন্তান শুয়োরের গোশত না খাইয়া আল্লাহর হুকুম মানতে যাইয়া শহীদ হয়ে গেল। বেটারে, তারা সবাই আল্লাহর জান্নাতে চলে গেছে, আল্লাহর জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে তারা উড়ে উড়ে বেড়াচ্ছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা জিন মারা যায়, শহীদ হয়ে যায়, তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা জিন্দা 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 জিন্দা, তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা, তোমরা সেটা বুঝো না।
আমার রাসূল মদিনাতে পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে। ইমাম ইবনে কাসির, ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে লিখতেছেন, নবীজি হেঁটে হেঁটে যায়, সাহাবীরা পাশে। এমন সময় নবীজি বলেন, ওয়ালাইকুম আসসালাম। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে সালাম দিল আর আপনি জবাব দিলেন? সালামকারীকে তো দেখলাম না। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার জাফর এখান দিয়ে উড়ে উড়ে যাওয়ার সময় আমার সালাম দিয়ে গেছে। জাফর নবীর চাচাতো ভাই ছিলেন। রাসূলের চাচা আবু তালিবের সন্তান হযরত আলীর আপন ভাই ছিল জাফর। মুতার যুদ্ধে 3 জন সেনাপতি শহীদ, প্রথম জাইদ, তারপরে জাফর। প্রচন্ড জিহাদ চলতেছে। টানমান্ডালের মুসলমান আমরা কুত্তায় দাবর দিলে পালাই। কি কথা কর না কে? কুত্তায় দাবর দিলে ডরেই। সেই দিন মুসলমানের একই নেতা মজবুত ছিল। 2 লক্ষ কাফির, রোমান কাফির, আরাবিয়ান কাফির, 2 লক্ষ কাফির মুসলমানের সামনে মুতার প্রান্তরে দাঁড়ানো। মাত্র 3000 মুসলমান। কয় হাজার? কাফেরের সংখ্যা ছিল 2 লক্ষ। 2 লক্ষ কাফেরের সঙ্গে মাত্র 3000 মুজাহিদ সেই দিন জিহাদ করেছিল, পালাই নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ঘুমাই কিনা? নাক দেখতেছে। ধাক্কা দেন, ধাক্কা দেন। আমার ওয়াজ মিষ্টি তো, এই জন্য বেশি মিষ্টি পেলে মানুষের ঘুম আসে, ঠিক কিনা? ডায়াবেটিসের লক্ষণ। মিষ্টি ওয়াজ না, এটা হলো সন্ধ্যা রাত্রির ওয়াজ। এই রাতে হলো তিরিং পিরিং তারং তুরং চল, ঠিক আছে না? এই রাতে এই মজার ওয়াজ এই রাতে হয় না, এটা আগের রাতের ওয়াজ। ভাই ভুল করে আমার এই রাতে দাওয়াত দিয়ে নিয়েছে। আমারও যদি কোথাও বাদাসা করে যাও তাহলে বিরাট কায়দা হইতো। 8টা থেকে 10টা, 10টার সময় সালিশ আপনি দিয়ে দিলে 11:30 বাস হয়ে গেছিল। এরপরে জিকির ফিকির দিয়ে তাবারক দিয়ে দিবেন, চলে যাবে সবাই। সিস্টেম হলো এটা ভালো হইতো, রাত 2টার ভিতরে শেষ। সবাই দেখতেন তাবারক শাহর মহাব্বতে সব বসে রয়েছে, যত পোলাপান আছে সব গেদা গুদে লেদা ফেদা তাবারক শাহর মহাব্বতে বসে থাকতো, যে কিছু না থাকলেও তাবারক আলাইহিস সালাম আছে। ঠিক আছে না? কাইতে রসিদ করে 8টা দিয়ে সেদ্ধা করে রসিদ দেখো। জাতি যদি ঘুমাই পড়ে তা আমরা কি জিমে মরে? তা আমি ঘুমাই পড়ে গিয়ে যাই, শেষ। তোরা যদি ঘুমাস তা আমি ঘুমাই পড়ি, শেষ। কিছু ঘুমাই পড়ছে? হ্যাঁ, তুই করতে আইছো এই জিনিস করতে আইছো? চুল কাটছে কোন কোন সিস্টেমে দিয়েছিলে? এটা মেসেজ সিস্টেম দিয়েছিল, সিস্টেম হচ্ছে। পাগল পাগল করতে আসে ভাই, বুঝলাম না কিছু। বহুত পাগল আছে দেশে। যাক, থাক 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 থাক।
আমি ধরতাম না। ঠাক ঠাক আলামত করে বসেছ। ওই যে বহু রকম পাগল দিয়া মিলাইছে মেলা এই জন্য একসাথে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। খুব মনোযোগ দিন মুসলমান। মহিলা তার ছেলেটাকে বলতেছে, বেটা 6টা ভাই তোমার শহীদ, তুমি যদি শুয়োরের গোশত খাও তোমার ভাইরা জান্নাতে থাকবে, তুমি জাহান্নামে চলে যাবা। বেটারে সাবধান, শুয়োরের গোশত খাওয়া যাবে না। জাফরকে নবী বললেন, আমার জাফর উড়ে উড়ে যাওয়ার সময় আমার সালাম দিয়ে গেল। কেন? মুতার যুদ্ধ চলতেছিল সেই দিন। আফজল জায়েদ শহীদ হয়ে যাওয়ার পরে ডাক দিল, জাফর আপনি আসেন, কালেমার পতাকা ধরেন। নবীজির চাচাতো ভাই জাফর কালেমার পতাকা ধরলেন। এক হাতে পতাকা, অন্য হাতে তলোয়ার দিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন তিনি। যুদ্ধ করতে করতে 2 লক্ষ কাফেরের ভিড়ের মধ্যে তিনি চলে গেলেন। দীর্ঘ সময় তিনি একা একা লড়াই করতেছিলেন, তলোয়ার চালাইতেছিলেন। কালেমার পতাকা জাফরের হাতে। কাফেররা হযরত জাফরের হাত তলোয়ার দিয়ে আঘাত করলো, হাত কেটে দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল। আর এক হাত দিয়ে তলোয়ার কালেমার পতাকা চেপে ধরলেন। এক হাত দিয়ে লড়াই করতেছিলেন আর এক হাত কাটা ছিল, তখনও তিনি মাথা নত করেন নাই। কালেমার পতাকা ধরেছিলেন তিনি। কাফেররা ওই হাতের উপরে তলোয়ার আঘাত করলো, ওই হাতটা কেটে ছিটকে জমিনের মধ্যে পড়ে গেল, কোনো হাত নাই। জাফর কালেমার পতাকা কামড় দিয়ে ধরলেন। একটাই চিন্তা, আমি জাফর শহীদ হব, কিন্তু এই পতাকা জমিনের মধ্যে পড়তে দেব না। আল্লাহু আকবার। নারে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। একটা মন্ডল থেকে আজকে নিয়ত করে যেতে হবে, সুন্নাতের জন্য, রাসূলুল্লাহর ইজ্জতের জন্য, এই ঈমান আকীদার জন্য, আউলিয়া কিরামের মহব্বতে, আল্লাহর দ্বীনের জন্য, জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমরা হযরত জাফরের মতো তৈরি থাকতে হবে। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান। হয় মিলাদুন নবীর আলো করে করে জানো মিলাদ কিয়ামত যেখানে আমরা আছি সেখানে। টানমান্দাইল দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। নূরের নবী যেখানে আমরা আছি সেখানে। তারপরে দোয়া আছে যেখানে আমরা আছি সেখানে। ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে হযরত জাফর কালেমার পতাকা কামড় দিয়ে ধরলেন। বান্দা আমি কি তোমারে সতর্ক করি নাই? হে ইমানদার, সন্তানের মোহে সম্পদের প্রেমে পড়ে তুমি আমি আল্লাহর জিকির থেকে গাফেল হইও না। সন্তান এবং সম্পদের প্রেমে পড়ে তুমি আমি আল্লাহর জিকির থেকে গাফেল হইও না, নামাজ থেকে গাফেল হইও না, রোজা থেকে গাফেল হইও না, হজ থেকে গাফেল হইও না, যাকাত থেকে গাফেল হইও না, জিকির থেকে গাফেল হইও না, হালাল থেকে গাফেল হইও না, দোয়া থেকে গাফেল হইও না, ইস্তেগফার থেকে গাফেল হইও না, কোরআন সুন্নাহ থেকে গাফেল হইও না, নবী থেকে জুদা হইও না। ও বান্দা, তোমার না বলছিলাম যদি গাফেল হয়ে যাও, ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে
সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি দন্ত বাসে গুটা চারি, ঠিক কিনা? সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম জিন্দগি তো যায় ফাঁকি দিয়া। জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া কামিনীর কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। এই জন্য আপনাদেরকে বলি, আলোচনার একবার ইতির পর্যায়ে চলে আসছি। মোহতারাম, দুনিয়ার থেকে বুদ্ধিমানরা কখনো হারাম বক্ষণ করে না। কথা বলে ঠিক না বেঠে? দুনিয়াতে বুদ্ধিমানরা কখনো অন্যায় করে না। দুনিয়ার থেকে বুদ্ধিমানরা কখনো আল্লাহ থেকে জুদা হয় না। এই জন্য আজকে আমরা যারা এখানে বসে আছি, দীর্ঘ রাত পর্যন্ত, রাত 2টো বেজে গেছে, এই সময় পর্যন্ত আপনারা বসে আছেন, কোরআন হাদিস থেকে আমার মূল্যবান কিছু কথা শুনেছেন। আমি এইভাবেই আলোচনা করি। মোহতারাম উপস্থিতি, মানুষকে আল্লাহর দিকে ডাকাটা আমাদের কাজ।